হ্যালো বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পনির তড়কা মশলা। তো পনির তড়কা মশলাটা কীভাবে বানালাম চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। এটা আগেও একবার ডিম দিয়ে পনির দিয়ে বানিয়েছিলাম, সেটা শেয়ার করা আছে। চলো আজকে বানালাম, ভাবলাম আরেকবার শেয়ার করে নিই। তো কীভাবে করলাম, আর একটু বেশ ঝাল ঝাল করে বানিয়েছি, আর আমরা একটু গাঢ় টাইপের খেতে ইচ্ছা করে। এই জল পানির ওই পনির তড়কা যেটা, এটা জল জল টাইপের আমার একদমই পছন্দ হয় না, বেশি ঝোল টাইপের আমি পছন্দ করি না। এটা হচ্ছে বেশি একটু মাখো মাখো গাঢ় গাঢ় টাইপের খেতে খুব ভালো লাগে, খেতে কিন্তু অসম্ভব ভালো আর খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, চলো এই তরকার ডালটাকে ফার্স্ট আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই তেলে, তারপরে হচ্ছে সাদা তেলে আমি হচ্ছে একটু ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন, আর পনিরগুলো ভেজে রেখেছিলাম হালকা করে। আর এখানে ধনেপাতা, টমেটো সব, তারপর হচ্ছে আদা রসুন সব কুচিয়ে রেখেছিলাম, আর এটা সেদ্ধ করা হয়ে গিয়েছিল। আর এখানে আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে ফার্স্টে একটু ভেজে নিলাম। আর হ্যাঁ, তার আগে কিন্তু আদা রসুন হালকা ভেজে নিয়েছিলাম কুচি কুচি করে কেটে, এর মধ্যে লঙ্কাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা হচ্ছে হলুদ, নুন, তারপরে হচ্ছে একটুখানি চিনিটা পরে দেবো অবশ্য। তো যাই হোক, এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করলাম, টমেটোটা লাস্টে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে এবার একটুখানি জিরা পাউডার দিয়ে দিয়েছি, আর একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবারে সব ব্যাপারটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। করে কিছুই না, এটা যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে আমি এই যে তরকার ডাল, আর এতে কিন্তু রাজমাও আছে, এখানে অনেক ধরনেরই ডাল আছে তরকার সাথে, তো এটা কিন্তু বেশি টেস্টি লাগে খেতে। আর এটার সাথে একটা মশলাও দেয়, মশলাটা আমি পরে দিয়েছি। আর এই যে পনিরগুলো বেশি ভাজিনি, হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তো ওইটা দিয়ে দিলাম পনিরগুলো। দিয়ে এবার হচ্ছে তরকার মশলাটা একটুখানি হালকা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। খুবই ইজি রান্না, সবাই পারে এটা করতে, রান্না কোনো ব্যাপার হয়। তো তারপরে লাস্টে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। আর একটুখানি জল দিয়ে আমি ঢাকা মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর একটুখানি এর ওপরে হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম। আর আমার তরকাটা হয়ে গিয়েছে, আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে করেছি হালকা লো ফ্লেমে। আর এই ধনেপাতা দিয়ে দিয়েছি, লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছি। এই দুটো কিন্তু একদম যখন গ্যাস বন্ধ করে এই ধনেপাতার এই গরম মশলাটা দেবো, আর ওপর দিয়ে আমি বাটার দিয়ে দিয়েছিলাম। ব্যাস আমার রেডি পনির তড়কা মশলা। এটা আমি রুটি দিয়ে খেয়েছি, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তো খুবই ইজি রান্না সত্যি কথা বলতে আমার খুবই সহজ লাগে, এমন কিছু শক্ত রান্না নয়, নিজের মতো করে করলে সব রান্নাই খুবই সোজা হয়। তো যাই হোক, ভালোবেসে করলে সব কাজই ভালো হয়। তো যাই হোক, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, সব কিছু করে দিও। আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাইমটাই মেন প্রবলেম, টাইম থাকলে আমি অনেক রেসিপি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। নতুন নতুন রেসিপি, একটু আনকমন রেসিপি আমি এবার থেকে দেওয়ার চেষ্টা করব।